সম্মানিত হাজিরিন, খাজা গরিবের নামাজের কথা শোনাইতেছিলাম। লোকজন বাঁশ লাঠি কোটালে রওনা করেছে, মনে আছে কি আপনাদের? এ বন্ধুগণ, খাজা গরিবের নামাজ আজান দিচ্ছিলেন। আজানটা শেষ হওয়ার পরে বাবা লাঠি দিয়ে আঘাত করবে 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 বাপ। এমন সময় আল্লাহর ওলি খাজা গরিবের নামাজ কিতাবের মধ্যে আছে, বিলাইতি নজর দিয়ে শুধু একটা বার তাকাইছে, হাজার হাজার মানুষ লাঠি সোটা ফেলে দিয়ে তার কাছে বায়াত হয়ে গেছে। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, বান্দারি ঈমানদার এনেছো, তারা আমি আল্লাহকে ভয় করো, আর আল্লাহ বলা সত্যবাদীদের পক্ষে তোমরা সাথী সঙ্গী হয়ে যাও। কয় কে ওলির দরবারে গেলে সেরে কয় কি ব্যাক্কেলের ব্যাক্কেল। আল্লাহ কয় ঈমানদার আমার বন্ধুদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে তোমরা সম্পর্ক করো, তাদের পক্ষে তোমরা হয়ে যাও, তাদের সাথে চলাফেরা করো। কন্যা সুবহানাল্লাহ। এবার বলতে পারেন, হুজুর ওলির দরবারে গেলে কি সেরে কবে প্রশ্ন থাকতে পারে কিনা? জোরে বলেন। আমার আল্লাহ তাআলা জবাব দিচ্ছে, বান্দারে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ কয়, বান্দারে ইন্না নিশ্চয় রহমাতাল্লাহ, আমি আল্লাহ রহমত পাওয়া যায়, করিবুম মিনাল মুহসিনিন, আমার হক্কানি ওলিয়া ওলিদের দরবারে আমার রহমত পাওয়া যায়। আমরা তো রহমতের আশায় যাই নাকি মাজারকে সেজদা করতে যাই? কথা কয় না। যারা কয় রোজার পূজা এক, তারা যে কয় নম্বরে মুসলমান আমাদের জানা আছে? কথা কয় না বাবা। যারা জান্নাতের টিকিট দিছে, জান্নাত কি তোমার বাপের পকেটের? তা কথা কয় না। একটা চেয়ারের জন্য জান্নাত বেচতেছে। হাই রে মুসলমান, আল্লাহকে চিনলি না? আল্লাহ তাআলা বলেন, বান্দারে ইন্তেকালের পরে তোমার নেক আমলের পরে তোমাকে বোঝা হবে জান্নাতি না জাহান্নামী, আমলনামার ডানে না বামে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইল্লা কিলান সালামা সালামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ও বান্দা, মৃত্যুর পরে যারা জান্নাতে হবে শুধু শান্তি আর শান্তি। তুমি মরলেই না এখনই জান্নাতের টিকিট পেয়ে গেলা। কথা কয় না। টিকিট কি আমি দেব? কোন আলেম জান্নাতের টিকিট দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনার নেক আমল আপনাকে লিয়ে দেবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মৃত্যু এবং হায়াতের মাঝামাঝি একটা সময় তোমার জন্য বেঁধে দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, যেই সময়টুকুর মধ্যে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই টাইমের মধ্যে তোমাকে নেক আমল করার জন্য আমি সময় দিয়েছি। পরীক্ষার জন্য আমি তোমাকে একটা ক্লাস দিয়েছি, এই ক্লাসটা হলো এই দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি, আল্লাহ মৃত্যু এবং আপনার জন্ম এর মাঝামাঝি নেক আমল করার জন্য ঈমানি হালাতে আল্লাহ বলেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি নেক আমল না করে একটা চেয়ারে দিলা তুমি জান্নাতের টিকিট দিয়ে দিলে, কথা কয় না, জান্নাত কি ওর বাপের পকেটের? তা কথা বলেন। কোন প্রেসিডিয়াম দিতে পারবে? কোন মন্ত্রী দিতে পারবে? মন্ত্রী কোনো খবর থাকবে না। নির্বাচনের পরে মন্ত্রী তোমাকে আর চেনবে না। কথা কয় না।
কিন্তু আল্লাহ বলে বান্দারে আমি রহমান, আমি দয়ালু, আমি মেহেরবান। বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, শুরুতে বলেছিলাম তোমার যা লাগবে আমি আল্লাহর কাছ থেকে তুমি নিয়ে নাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আমি বলতে চাই বাবাজিরা এ বন্ধুগণ, আল্লাহর ওলি খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন সানজিরি এবার হাজার হাজার লোকের দিকে যখন বেলাইতে নজরে তাকাইছে বাবা গো, আল্লাহর ওলির একটা নজরে লাঠি সোটা ফেলে দিয়া হুজুরের কদমে পড়ে গেছে। আরে কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা, ঠিক কিনা? আরে ৩৬ বছরে কারো আর জ্ঞানা কি বুঝি না, আরে ৬ মাসের কানে দয়াল, আরে পাইজে শোনো মায়নার মুর্শিদ, আরে পাইজে শোনো মায়না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরে জোর করিয়া বুঝতে গেলে আর তার হয় মরণের জ্বালা, ঠিক কিনা? আরে কেউ বুঝিতে পারি না রে মাইনুদ্দিনের খেলা, আমার মগদম বাবার খেলা, ঠিক কিনা? ওলিদের সাথে যারা মাজার ভেঙেছো, যারা বেয়াদবি করেছো, এখনো সময় আছে তওবা করো, নারী কিন্তু খবর আছে। ওলিরা জিন্দা না মৃত? আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, মৃত বলিও না, তারা তাদের মাজার শরীফের মধ্যে জিন্দা। আর ধরে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যদি না আসতো আপনাকে নমো নমো করা লাগতো, টুনটুনি টুনটুন বাজান লাগতো, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যেই ওলিদের জন্য আজকে আমরা ইসলাম পাইলাম, এই ওলিদের পক্ষে থাকা দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আজকে যুবকদের মাহফিল গো এ বন্ধু, হযরতে কুতুবউদ্দিন বক্তের কাকে রহমাতুল্লাহ আলাইহি, যুবক মানুষ হযরতে খাজা গরিবে নওয়াজের কাছে বায়াত গ্রহণ করেছে, মুরিদ হয়েছে। সুবহানাল্লাহ কোন? অল্প টাইম 12টা 20 বাজে, আর 10-15 মিনিট চলবে তো? চলবে কিনা? আমি শেষ করে দেবো এই ঘটনা আমার যুবকদের জন্য, আমার ভাইদের জন্য আলোচনা। আমরা যুবকদের কি কাজ, সুবহানাল্লাহ পড়েন। এ বন্ধু কুতুবউদ্দিন বক্তের কাকি গো মাইনুদ্দিন সানজিরি রহমাতুল্লাহ আলাইহি একজন সালেক মুরিদ বাবা। এই কুতুবউদ্দিন বক্তের কাকি প্রত্যেক দিন রজনীতে আমার নবীর প্রতি 1000 করে দরুদ শরীফ পড়তো। কোন সুবহানাল্লাহ? কয়বার পড়তো? আপনি আজ কয়বার পড়ছেন? যে হুজুর আমি আজকে কয়েকবার পড়লাম, হাত তোলেন তো। আরে আল্লাহর হাবিব বলেন নামাজের মধ্যে সবকিছু আছে, আছে কিনা? নামাজ পড়তে গেলে কোরআন তেলাওয়াত আছে কিনা? জোরে বলেন আছে কিনা? নামাজের মধ্যে দরুদ শরীফ আছে কিনা? নামাজ যার কাছে না, সে যত বড় আলকা হোক না কেন তার কোনো দাম নাই, কথা বলেন ঠিক কিনা? যার কাছে নামাজ আছে, তার কাছে পবিত্রতা আছে, তাকেই আমরা বন্ধু বানাবো, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ কুতুবউদ্দিন বক্তের কাকি রহমাতুল্লাহ আলাইহি নবীর প্রতি কয় হাজার দরুদ পড়েন? 1000। সুবহানাল্লাহ কোন? এ বন্ধু কুতুবউদ্দিন বক্তের কাকি গো 1000 দরুদ শরীফ পড়তো বাবাজিরা। এই কুতুবউদ্দিন বক্তের কাকি উনি বিবাহ শাদী করলেন, বন্ধনে আবদ্ধ হলেন। এ আমার যুবক ভাইরা, এ তোমার মতো যুবক ছিল কুতুবউদ্দিন কাকি, বিবাহ করছে বাবা, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, রাসূলের দরুদ পড়া ছেড়ে দিয়েছে, আর দরুদ পড়তে পারে না বাবা, বইয়ের উপর মহব্বত করিয়া। যুবকরা আছে কিনা? জোরে বলেন। নতুন বিয়া করার পর কাছের বন্ধুকেও ভুলে যায়, কথা কয় না? ভুলে যায় কিনা? যত পীর কয় বন্ধু ব্যস্ত আছি, রাখতো, কথা কয় না? ইমোশনালি হিট দিস না, পরে ফোন দে, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা কুতুবউদ্দিন বক্তের কাকি রহমাতুল্লাহ আলাইহি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। 1 দিন 2 দিন 3 দিন যায়, হে বাবা নবীর দরুদ পড়া ছেড়ে দিল। এমন সময় গভীর রাত
কুতুবউদ্দিন বক্তের দরবারে বাড়ির সামনে গভীর রজনী কে যেন বিনাইয়া বিনাইয়া কান্দে। কুতুবউদ্দিন কার্তিক কয়, কে গো, এই মরুভূমির মধ্যে আমি কুতুবউদ্দিনের বাড়ির সামনে কান্না করো? এবার আওয়াজ আসো, কুতুবউদ্দিন রে, যেই নবীর দরুদ শরীফ তুমি দৈনিক পড়তা, এক কুতুবউদ্দিন দরজাটা খুলে দেখো বাবা, আমি নবী কি অপরাধ করলাম গো? আমি মদিনা থেকে তোর দরবারে হাজির হয়ে গেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আসতে পারে কি পারে না? কয় আপনারা মিলাদ পড়েন, কিয়াম করেন, রাসূলকে শুনতে পাই। হাদিস শরীফের মধ্যে মিশকাত শরীফে আসছে নবীকে ফেরেশতারা সালামটা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ কোন। এ বন্ধু, কিতাবের নাম বলে দিচ্ছি বাবা, আমার নবী যে বলেছেন আনা আসমাউ সালাতুকুম আলাইয়া বিলা ওয়াসিতা। এই কিতাবটার নাম হলো এ বাবা জালাহুল আফহাম। যাদেরকে আমরা ওহাবি বলি, খারিজি বলি, তারাই লিখছে। এই কিতাবের 72 পৃষ্ঠার মধ্যে ইবনে কাইম হুজুর লিখতেছে, ও দুনিয়ার মানুষ, আমার নবী বলে আনা আসমাউ সালাতুকুম আলাইয়া বিলা ওয়াসিতা। কোনো মাধ্যম লাগে না, সরাসরি ইসলামের আওয়াজ নিজ কানে শুনতে পাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাদানি, আরে রাসূলুল্লাহ আমার নয়ন মনি। মারহাবা, আরো জোরে মারহাবা। কুতুবউদ্দিন বক্তের কাকি দরজাটা খুলে দেখে আকাশের চাঁদটা যেন জমিনে নেমে এসেছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আমার নবীজির এত মায়ের চেহারা গো, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে দাসীরা আঙ্গুলগুলো কেটে ফেলতো। যদি আমার নবীজির চেহারা কেউ দেখতো গো, এই সময় তার কলিজাটা বের করে দিত। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বিনাইয়া বিনাইয়া কান্দে। কুতুবউদ্দিন বক্তের কাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে গো? এই মরুভূমির মধ্যে কুতুবউদ্দিনের বাড়ির সামনে কান্দেন, আমি আপনাকে চিনলাম না। আমার নবী বলে, কুতুবউদ্দিন রে, এ কুতুবউদ্দিন, যেই নবীর দরুদ তুমি পড়তাম, এই যে দেখো তোমার প্রত্যেক রজনীর 1000 করে দরুদের হাদিয়ে টুকু আমি নবীজির হাত মোবারকে রয়ে গেছে। আর ধরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে দরুদের সালাম যাইতে পারে কি পারে না? জোরে বলেন পারে না? দেখে আপনার মজেজা ভাগ্যবতী বিবি খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ধন দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল। ঠিক না? আপনাকে বানাইলেন আপন জন। আল্লাহর নবী ইমানের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা কোন। এ বন্ধু, কুতুবউদ্দিন বক্তের কাকি গো, দেখতেছি চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো দাঁড়িয়ে ভিজে যাচ্ছে। যখন নবী বলেছে, কুতুবউদ্দিন রে, মদিনার কামলিওয়ালা নবী তোর সামনে হাজির। কিতাবের মধ্যে লেখে, দুনিয়ার মানুষেরা রে, আমি কুতুবউদ্দিন নবীজির কদম ধরায়া হাউমাউ করে কান্দা শুরু করে দিয়েছি। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। আরে আপনাকে দেখিতে মনে চায়
যায় গো নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। ঠিক কি না? কোন সাধনে পাইল আব্দুল্লাহ গো নবীজি, কোন সাধনে পাইল হালিমায়, কখনো জানি বেলা ডুবে যায় গো নবীজি, কখনো জানি বেলা ডুবে যায়। আল্লাহুম্মা ওই যে 12টা পার হয়ে গেছে, সবার ফজর কাজ হবে না, আবার যাবেলা নাকি বলেন? কেউ চেতন পাবেন না ফজরে। মোহাম্মতে আল্লাহুম্মা, তারপরে রেডি আছে ও আলা আলে সাইয়্যিদে